শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় ওরে দেবী এলো রে। ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায় ওরে দেবী এলো রে। না 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 না, চম্পানি নগরে ঘরে নামে চাঁদি সাদাগর সে আমার সংবাদ করেছে নিরন্তর। যতবার গিয়েছি পুজো খাওয়ার তার চম্পানি নগরে চা দেবেন বারে বারে অপমান করেছে গোমরে। তাই তো মনস্থ করেছিলাম আমি লক্ষিন্দরের দেব বিবাহ, কিন্তু পারিনি। শত শত চেষ্টা যেন বিফলে চলে যায়। নবম বৎসরে লক্ষিন্দর করেছে মামিমা হরণ। তাই চাঁদে চলেছে পাত্রী অনুসন্ধানেতে। অদিষ্টের লিখনে রইয়া আছে বেহুলা বালির সাথে হবে তার শুভ বিবাহ। তাই আমি কি করব? না না না, তবে কি মানবের কাছে আমি হেরে যাব চিরতরে? হতে পারে না, এখানে লজ্জার কথা আমি কাকে বলবো? ওই আমি কি আমার নিষ্ঠুর নিয়তি ভাগ্যের পরিহাস কোথায় এনে দাঁড়িয়েছে আজ আমার। আজ আমি এসেছিলাম মরতে, আমার মা বোনেরা শূন্য থালায় তারা এইভাবে দান দক্ষিণা করে যায়। এ যে আমার কাছে দান নয় মা, এ হচ্ছে ভক্তগণের দেওয়া আমার কাছে আশীর্বাদ। দেবীরও আশীর্বাদের প্রয়োজন হয়। ভক্ত যদি না থাকে তবে দেবী কি করিতে পারে? তাই এই দান আমি আমার মস্তকে গ্রহণ করিব। ও গো তোমরাই মাতা, তোমরাই পিতা, তোমরাই জনমে দাতা। ও গো 12 মাসে 13 পূজা সর্বদেব পায়। ওরে আমি হেন শিব কন্যা ছাড়ে খারে যায়। আর ভেঙে গেল সুখের স্বপ্ন মিথ্যে আমার আশা।
আস্তি দেখেছিস বাবা আস্তি তোর মাকে সারি সারি মায়ের ভক্তরা এসে কেমন দান দক্ষিণা করে যায় তুই ওদের আশীর্বাদ করবি না বাবা দে না বাবা ওদের আশীর্বাদই করে দে আজ মা ছেলের আশীর্বাদে সকল ভক্ত বৃন্দগণ সবাই যেন ভালো থাকে ও গো ভালো রাখবো সুখে রাখবো আমি মামন ওরে কোথায় যাবো কি করিব বলো না আমারে আরে কেমন করে পাবো পূজা জগৎ মাঝারে না 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 আমি বলেছিলাম বেহুলা বালির সাথে বিবাহ দেব লক্ষিন্দরে তবে তোমার কাছে সুযোগ রয়েছে যে সময় বেহুলা বালি ধুলো খেলা খেলে পথের মাঝে পুরুষের বেশ আমি অঙ্গে দিয়েছিলাম ধুলোর ছিটা অঙ্গ হয়েছে অপবিত্র তাই আমি তো পরামর্শ দিয়েছিলাম 6 ঘাটে তীরে স্নান করিতে তাই ছলে বলে কৌশলে আজ আমি বেহুলা বালির সঙ্গে চাঁদের সাক্ষাৎ করাবো চাঁদকে আমি ভুলিয়ে নিয়ে যাব 6 ঘাটের তীরে সেই স্থানে বেহুলা বালিকে সতী পরীক্ষায় উত্তীর্ণ করাইব আমি তাই আর বিলম্ব না করব প্রয়োজন এই মুহূর্তে করিব 6 ঘাটিতে গমন ওরে প্রেমানন্দে বদন ভরে